কোন মানুষ যদি, কোন ঈমানওয়ালা যদি আল্লাহর কোন বিধিবিধানের ব্যাপারে আপত্তি রাখে, আল্লাহর ইসলামের কোন একটা বিধিবিধানের ব্যাপারেও যদি কেউ অন্তরে ঘৃণা রাখে, আপত্তি রাখলেও ঈমান বাতিল, ঘৃণা রাখলেও ঈমান বাতিল। ইসলামের ন্যূনতম কোন একটা বিষয়ের ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে, আপত্তি করলেও ঈমান বাতিল, ঘৃণা করলেও ঈমান বাতিল। দাড়ি, ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, বাবার দাড়ি নাই, দাদার দাড়ি নাই, চাচার দাড়ি নাই। ছেলেটা ঈদের ছুটিতে বাড়িতে আসলো, বাড়ি থেকে যখন চলে গেল 6 মাস পরে আবার বাড়িতে আসছে। বাড়িতে এমন অবস্থায় আসছে, মুখে লম্বা দাড়ি, টাকনুর উপরে প্যান্ট, তারপরে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ইসলামী বইপত্র পড়ে, ওয়াজ মাহফিল শ্রবণ করে। ছেলে যখন বাড়িতে এভাবে আসলেন, বাড়িতে আসার পরে বাবা তো ছেলের এই পরিবেশ দেখে, পরিস্থিতি দেখে, পরিবর্তন দেখে বাবার মাথা গরম। বাবার দাড়ি নেই, ছেলের দাড়ি, দাদার দাড়ি নেই, ছেলের দাড়ি, চাচার দাড়ি নেই, ছেলের দাড়ি, বাবার মাথা গরম, বাবার পেস্টিতে লাগছে। এখন বাবা কি করবে? বাবা ওই ঘরে মা, ওই ঘরে ছেলে, ওই ঘরে মা, ওই ঘরে ছেলে। বাবা পাশের রুম থেকে মাকে বলতেছে, বাবা পাশের রুম থেকে ছেলেকে বলতেছে। কি বলতেছে খেয়াল করেন, আপনাদের সাথে কমন পড়বে, মিলে যাবে। বাবা ছেলেকে বলতেছে, এত হুজুরগিরি মারাইও না। কি মারাইও না? এত হুজুরগিরি মারাইও না। বাবার দাড়ি নাই, দাদার দাড়ি নাই, দাড়ি রাখতো, আছে না নাই? ছেলে দাড়ি রেখেছে, আপনি রাখতে পারেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু ছেলে দাড়ি রাখলো, ছেলে সালাত আদায় করে, ছেলে টাকনুর উপরে প্যান্ট পরে, এইটা আপনি মানতে পারতেছেন না, এইটা আপনি ঘৃণা করতেছেন, এই ব্যাপারে আপত্তি তুলছেন। ঈমান আছে না নাই? বাবার ঈমান আছে না নাই? বাংলাদেশের শিক্ষাঙ্গন এরকম বহু কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ রয়েছে, যেই শিক্ষাঙ্গনে আমাদের মেয়েরা, যেই শিক্ষাঙ্গনে আমাদের বোনেরা বুরকা পরে যেতে পারে না, পর্দা করে যেতে পারে না, মুখ ঢেকে ক্লাসে যেতে পারে না। ওইখানের যারা প্রধান, ওইখানের হত্যাকর্তা যারা, ওরা মেয়েদেরকে বুরকা পরে যেতে স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেতে দেয় না, মুখ ঢেকে প্রতিষ্ঠানে যেতে দেয় না। এরকম কলেজ, ভার্সিটি আছে না নাই? অথচ ওই কলেজ, ওই ইউনিভার্সিটি, ওই মেডিকেল কলেজের যারা হত্যাকর্তা, এমনকি প্রধান শিক্ষক, মেয়েটা পর্দা করে যাচ্ছে, আল্লাহ বিধান মানছে, এবার মেয়েকে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজে যদি কেউ পর্দা করতে না দেয়, ওই লোকটা যদি মুসলিম হয়, ওর ঈমান আছে না নাই? বলেন আছে না নাই? জিহাদ ইসলামের একটা ফরজ বিধান। পবিত্র কোরআনুল কারিমে প্রায় 500 মতো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন, জিহাদের আলোচনা করেছেন। অস্তিত্বগতভাবে যদি জিহাদ নিয়ে কারো আপত্তি থাকে, অস্তিত্বগতভাবে যদি জিহাদকে কেউ ঘৃণা করে, অস্তিত্বগতভাবে যদি কেউ জিহাদকে ঘৃণা করে, অস্তিত্বগতভাবে যদি জিহাদ নিয়ে কারো আপত্তি থাকে, আল্লাহর কসম করে বলছি, ওই মানুষগুলার ঈমান নাই। জিহাদের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে, জিহাদের ব্যাখ্যা নিয়ে কথা থাকতে পারে, কিন্তু জিহাদের নাম শুনলে আপনার বুক ধরপড় করে, জিহাদের নাম শুনলেই সভাপতি আনচান করে, জিহাদের আলোচনা শুনলেই মসজিদের মধ্যে হইহুল্লোড় শুরু করে দেয়, জিহাদের আলোচনা শুনলেই আপনি জঙ্গিবাদ বানিয়ে দেন, সন্ত্রাসবাদ বানিয়ে দেন। সন্ত্রাসবাদ হারাম, জঙ্গিবাদ হারাম, জিহাদ ফরজ। জিহাদের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে, জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ বানায়, জিহাদকে যদি কেউ সন্ত্রাসবাদ বানায়, আর জিহাদকে যদি কেউ ভয় করে, ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিয়েছেন, তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, বাতিল করে দিবেন।
যারা আল্লাহর নাজিলকৃত বিষয়গুলোকে যারা ঘৃণা করেছিল, আপত্তি করেছিল, ওদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দেবে। যারা আল্লাহর ইসলামের বিষয় নিয়ে আপত্তি করেছিল, ঘৃণা করেছিল, এমন ব্যক্তির জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন কে? আরো জোরে বলেন কে? অতএব খবরদার, মানতে পারেন না মানতে পারেন, গুনাহগার হবেন, কিন্তু ইসলামের কোনো বিষয় নিয়ে আপত্তিও করা যাবে না, ঘৃণাও করা। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করি, এই বাংলাদেশটা মুসলিম কান্ট্রি কিনা? সবাই বলেন মুসলিম কান্ট্রি কিনা? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী উনি মুসলিমা কিনা? বাংলাদেশের যারা দায়িত্বশীল বেশিরভাগ হচ্ছে ওনারা মুসলিম। আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা বাংলাদেশে প্রায় 90% উপরেও আমরা মুসলিম, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব। বাংলাদেশের রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্রপ্রধান তিনি মুসলিমা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই বাংলাদেশে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, জীবনের সব জায়গায় মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে চলুক, এই ব্যাপারে কারো আপত্তি আছে? বলেন আপত্তি আছে? এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই, জীবনের সব জায়গায় মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, কারো আপত্তি আছে? আপত্তি থাকলে ঈমান কি? আপত্তি থাকলে ঈমান কি? কেউ যদি মনে করে না এইখানে 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 ওইখানে ওইখানে এইখানে ওইখানে এগুলাতে কোরআন এবং সহিহ হাদিস চলবে, এই জায়গায় কোরআন এবং সহিহ হাদিস মানা যাবে না, মানা যাবে না বললেই ঈমান বাতিল। তুমি মানতে পারো না এক ব্যাপার, মানা যাবে না মানে? ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ, আল্লাহর ইসলামের কোন একটা বিধিবিধান নিয়ে যদি কেউ ঠাট্টা করে, উপহাস করে, বিদ্রূপ করে, আল্লাহর ইসলামের, আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, উপহাস করে, সমস্ত ওলামায়ে কেরাম একমত এই মানুষটা কাফের। সমস্ত আলেম একমত ও কাফের, ওর ঈমান বাতিল। সে কেন আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে কেন সে ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, এই জন্য ওর ঈমান কি? বাতিল। আজকে দেখেন মানুষ ইসলামের বিষয়গুলো নিয়ে ঠাট্টা করে। বান্ধবী, 2 বান্ধবী, 4-5 জন মেয়ে একসাথে কলেজে পড়ে, প্রাইভেট পড়তে যায়। একটা মেয়ে কালো বুরকা পরেছে, ঢিলে ডালা বুরকা পরেছে, হাতে মোজা পরেছে, পায়ে মোজা পরেছে, মুখ ঢেকে প্রাইভেটে যায়। বাকি 4 বান্ধবী এই মেয়েটার পর্দাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে মেয়েটাকে নিয়ে। মেয়েটা পর্দা করেছে, এই মেয়েটাকে নিয়ে যারা ঠাট্টা করলো, উপহাস করলো, ঈমান আছে না নাই? বলেন ঈমান আছে না নাই? আজকে যারা নাটক সিনেমা বানাচ্ছে, আপনি দেখেন ইউটিউবে নাটক সিনেমার মধ্যে দাড়ি দিয়ে, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি দিয়ে আজকে ইসলামকে অবমাননা করা হচ্ছে, আলেম ওলামাদেরকে ছোট করে, উপহাস করে, ব্যঙ্গ করে আজকে নাটক সিনেমা বানানো হচ্ছে। আলেমদেরকে ব্যঙ্গ করা মানে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, আলেমদেরকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। যারা এই সমস্ত কার্যকলাপ করছেন, ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলো, তোমরা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, তার দ্বীনের বিষয়গুলোকে নিয়ে তোমরা ঠাট্টা করেছিলা, উপহাস করেছিলা, বিদ্রূপ করেছিলা। আজকে তোমাদের কাছ থেকে কোনো ওজর গ্রহণ করা হবে না, বরং তোমরা ঠাট্টা বিদ্রূপ করার কারণে তোমরা কাফের হয়ে গেছো। তোমরা কেন আল্লাহকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, তার দ্বীনের বিষয়গুলোকে নিয়ে তোমরা ঠাট্টা করেছো, বিদ্রূপ করেছো, এজন্য তোমরা কুফরি করেছো, তোমরা কাফের হয়ে গেছো। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। অতএব ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, ব্যঙ্গ করাও যাবে না। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, যারা
নিজের মধ্যে, যারা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে, নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ভায়া তথা মাধ্যম সাব্যস্ত করে, ভায়া তথা মাধ্যম বানায়। কোন চিন্তা থেকে? আমি পাপী মানুষ, আল্লাহ আমার ডাক শুনবে না, আল্লাহ আমার কথা শুনবে না, উনি আল্লাহর ওলি, উনি পীর সাহেব, উনি শায়েখ, উনি আলেম, উনি মাওলানা, উনি অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহর সাথে ওনার হট কানেকশন আছে, আল্লাহ আমার ডাক শুনবে না। আমি গিয়ে ওনাকে বলবো, উনি আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে দিবেন। যেহেতু আমি পাপী মানুষ, আল্লাহ আমার ডাক শুনবে না, আমি তোনার কাছে গিয়ে বলবো আমাকে একটা আল্লাহ যেন ছেলে সন্তান দেয়, মেয়ে সন্তান দেয়, আমি অসুস্থ, আমার ব্যবসায় যেন বরকত দেয়, আপনি একটু আল্লাহকে বললেন। তিনি আল্লাহকে বলবে, আল্লাহ আপনাকে দিবেন। এই চিন্তা করে ওনাকে মাধ্যম বানাইলেন, ওনার উপরে নির্ভরশীল হয়ে গেলেন, ওনার কাছে প্রার্থনা করলেন, ওনার কাছে চাইলেন, ওনার কাছে সুপারিশ কামনা করলেন। এই সমস্ত চিন্তা থেকে যদি কেউ কাউকে মাধ্যম বানায়, কারো কাছে বায়াত গ্রহণ করে, কারো আশেক হয়, কারো মুরিদ হয়, ওদের ঈমান কি? হ্যাঁ, আপনি যাইতে পারেন কারো কাছে, আপনি দোয়া চাইতে পারেন, অসুবিধা নাই, কিন্তু নির্ভরশীল হয়ে গেলেন, তার উপরে নির্ভরশীল হয়ে গেলেন, ঈমান আছে না নাই? ঈমান বাতিল। 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, তারা যখন মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা তারা করত, ধর্মগুরুদের পূজা তারা করত, এই ধর্মগুরু দেব দেবীকে তারা আল্লাহ মনে করে নাই, আল্লাহ যে একজন আছে এটা তারাও বিশ্বাস করত। আল্লাহ যে একজন আছে তারা এটা বিশ্বাস করত, কিন্তু তারপরেও তারা মূর্তি পূজা কেন করত? তারপরেও তারা কেন ধর্মগুরুদের পূজা করত? তারপরেও কেন তারা দেব দেবীদের পূজা করত? তাদের বিশ্বাস ছিল এই ধর্মগুরু, এই দেব দেবী, এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই চিন্তা করেই তারা এই মূর্তিগুলার পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মগুরু, তাদের দেব দেবীকে ওরা অভিভাবক বানিয়ে নিয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তাদের ইবাদত করে। তাদের বিশ্বাস হলো এই মূর্তিগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী, তাদেরকে বানিয়ে দিবেন, তাদের জন্য সুপারিশ করবেন। এই চিন্তা করে তারা এই মূর্তি পূজা করত, আর এই চিন্তার কারণে তারা মুশরিক ছিল। এই বিশ্বাস করে তারা মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত, ধর্মগুরুর পূজা করত। এই জন্য তারা কি? তারা মুশরিক। সেই একই চিন্তা করে যদি আমি পীরের কাছে যাই, আমি যদি পীরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করি, কারো আশেক হই, কারো মুরিদ হই, এই একই বিশ্বাস নিয়ে যদি আমি কারো কাছে যাই, ওই 1450 বছর পূর্বের যারা এই বিশ্বাস করার কারণে তারা যদি মুশরিক হয়, আজকে 1450 বছর পূর্বে আমরা যারা আছি, আমরাও যদি একই বিশ্বাস লালন পালন করি, তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। তারাও মুশরিক, আমরাও মুশরিক। আপনি তার কাছে চাইবেন, তার কাছে প্রার্থনা করবেন, তার কাছে ভরসা করবেন, তার উপরে তাওয়াক্কুল করবেন, সে আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। এই চিন্তা করে, এই বিশ্বাস করে কেউ যদি কোনো ভায়া বা মাধ্যম গ্রহণ করে, ঈমান আছে না নাই? বলেন, ঈমান আছে না নাই? আছে। এই একটা চিন্তার কারণে মুশরিকরা অবাধে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আজকের এই একটা চিন্তার কারণে, এই একটা বিশ্বাসের কারণে আজকে বাংলাদেশেও হাজার হাজার মানুষ আজকে শিরকের মধ্যে লিপ্ত আছে।